হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে তৈরি করব কেক। আমি একটা ডিম দিয়ে কেকটা তৈরি করে দেখাবো। প্রথমে একটা পরিষ্কার পাত্র নিলাম এবং তাতে একটি ডিম ভেঙে হালকা ফাটিয়ে নিলাম। ডিমটা হালকা ফাটানো হয়ে গেলে এখানে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আমি 1 কাপের মতো চিনি নিয়েছি। চিনিটা একেবারেই সম্পূর্ণ দেব না, অল্প অল্প করে দেব আর ডিমের সাথে মেশাতে থাকব। এক পর্যায়ে চিনি আর ডিম সুন্দরভাবে যখন গলে যাবে তখন এখানে দিয়ে দেব পরিমাণ মতন লবণ এবং খাওয়ার সোডা। এই দুটো দিয়ে আমি আবার ভালোভাবে মেশাবো। মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেব গুঁড়া দুধ। আমি 1/2 কাপের মতো গুঁড়া দুধ ব্যবহার করেছি। এই গুঁড়া দুধ দেওয়ার পরে আমি আবার ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব এলাচের গুঁড়া। এলাচের গুঁড়া দিলে আপনার ডিমে গন্ধ ভাবটা আসবে না, আর এলাচের সেন্টটা কেকের ভিতরে সুন্দরভাবে মিশে যাবে। আমার কাছে ভ্যানিলা এসেন্স ছিল না, তাই আমি এলাচের গুঁড়া দিয়েছি। এরপরে দিয়ে দেব মধু। মধু ছিল বাসায়, সেজন্য মধু দিয়েছি। মধুটা আমি 2 চামচের মতো দেব 2 বারে। তারপরে দিয়ে দেব তেল। আমি এখানে সয়াবিন তেলটা ব্যবহার করেছি 1 কাপের মতো। যতটুকু চিনি নিয়েছি ওই পরিমাণেই তেল নেব। তেলটা দেওয়ার পরে আমি সুন্দরভাবে মিশ্রণটি আবার মেশাতে থাকব। মেশানো হয়ে গেলে ভালোভাবে তখন আমি এর ভিতরে দিয়ে দেব আটা। আটাটাও সেম কায়দায় একেবারেই দেব না, অল্প অল্প করে দেব এবং চালনি দিয়ে সেঁকে নেব। চালনি দিয়ে সেঁকে নিলে আটাটা মেশাতে বেশি সময় লাগবে না আর ভালোভাবে মিশে যাবে। এইভাবে আটা দিতে থাকবো আর চালনি দিয়ে চেলে নিতে থাকবো এবং মিশ্রণটি মেশাতে থাকবো। মিশ্রণটা যখন মেশানো হয়ে যাবে তখন একটা পরিষ্কার পাত্র নেব এবং তাতে তেল ব্রাশ করে নিয়ে পাত্রের ভিতরে মিশ্রণটি দিয়ে দিয়েছি এবং সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমি ওখানে কয়েকটা বাদাম এবং কিশমিশ দিয়েছি। যে পাত্রে কেকটা বসাবো সেই পাত্রটা 5 মিনিট হিট করে নিয়েছিলাম। আমি কেকটা আজকে মাটির চুলায় তৈরি করেছি। দেখুন কাঠিটা কত সুন্দর পরিষ্কার বের হয়েছে, কাঠিতে একটু লেগে নেই। আমি কেকটা আপনাদের কেটে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে ভিতরে। আমার মাটির চুলায় তৈরি করা কেক সময় লেগেছে 40 মিনিটের মতো। তারপরে আমি কেকটা খেয়ে আপনাদের সামনে দেখাচ্ছি যে কত সুন্দর সফট এবং এত সুন্দর হয়েছে কেকটা, বলে বোঝানো যাবে না। কেকটা আমি ভাগ করে নিচ্ছি। তারপরে কেকটা আপনাদের সামনে কাটার পরে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটি ভালো লাগলে সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।